নমস্কার বন্ধুরা, আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কাঁঠালের দানা দিয়ে নোটে শাকের রেসিপি। চলুন আগে উপকরণগুলো দেখে নিই, তারপরে রান্নায় ফিরছি। প্রথমে গ্যাসের আছে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। ছোট ছোট করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো এবার এই গরম তেলে ভেজে নেব। বেশ ভালো করেই ভেজে নেব, যাতে মোটামুটি 90% সেদ্ধ হয়ে যায়। একটু লাল লাল করে ভাজবো। এতে কিন্তু নোটে শাকের মধ্যে আলুর স্বাদগুলোও ভাল লাগে, আর নোটে শাকটা খেতেও বেশ ভাল লাগে। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই কাঁঠালের দানাগুলো আমি ভেজে নেব। আর এই দানাগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ওপরে যে সাদা রঙের খোসাটা থাকে সেটা ফেলে দিয়েছি, কিন্তু খয়েরি যে আস্তরণটা থাকে সেটার দরকার নেই ফেলার। এবার এই কাঁঠালের দানাগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। তবে হ্যাঁ, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। এই যে ভাজা হয়ে গেছে, এবার কাঁঠালের দানাগুলো তুলে নিচ্ছি। কাঁঠালের দানাগুলো ভেজে নেওয়ার পরে এই তেলেই ফোড়ন দিয়ে দিলাম দুটো আস্ত শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার থেকে যখন খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরোবে, তখন এতে দিয়ে দিলাম রসুন কুচি। এখানে মোটামুটি 6 থেকে 7 কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে। হালকা করে কাট লাগানো আছে। কেউ ঝাল খেতে চাইলে লঙ্কাগুলো কিন্তু পুরোটা চিড়েও দিতে পারেন, তাতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হবে। এবার এই যে কুচি করে নিয়েছি নোটে শাক, এইটাকে দিয়ে দিচ্ছি। এখানে 1 আঁটি মতো নোটে শাক আছে। 1 আঁটির নোটে শাকের আন্দাজেই আমি সমস্ত উপকরণ কিন্তু রেডি করেছি। এবার এই নোটে শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি। রসুনগুলো যে দিয়েছিলাম না তেলে, সেগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আচ্ছা, এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আবারও শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মানে নুন আর হলুদটা শাকের সাথে যেন মিশে যায়, সেটা খেয়াল করতে হবে। এরকমভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে শাকটাকে কিন্তু অন্তত 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে, যাতে শাকটা সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। চলুন কিছু কথা বলে নিই। নোটে শাক কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই উপকারী এবং একটি পুষ্টিকর খাবার। নোটে শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন A, C, K, আর রয়েছে খনিজ পদার্থ ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন। সত্যি বলতে কি, নোটে শাকে এরকম অনেক উপকারিতা রয়েছে, তা বলে শেষ করা যাবে না। তা যেটুকু আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করলাম। ঢাকা তোলার পরে শাকটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিলাম কাঁঠালের দানাগুলো। ওই যে আগে ভেজে নিয়েছিলাম না, সেগুলোই দিয়ে দিলাম। এবার একটু কাঁঠালের দানাগুলো দেওয়ার পরে শাকটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে, মানে দানাগুলোকে একটু শাকের সাথে মিশিয়ে নিয়ে, এবার এতে দিয়ে দেব ভেজে নেওয়া আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে দেওয়ার পরেই শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য আবার কিন্তু ঢাকা দিয়ে দেব। আর অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে, যাতে আলু আর কাঁঠালের দানাগুলো সুসেদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট হয়ে গেছে। ঢাকা তুলে দেখুন, আলুর টুকরো এবং কাঁঠালের দানা উভয়ই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে না? ব্যাস, এবার আর একটু অপেক্ষা করব, যাতে শাকটা একটু মাখো মাখো হয় আর একটু ভাজা ভাজা মতো হয়। তাহলেই কিন্তু আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ রেডি। এবার একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। দুর্দান্ত লাগে কিন্তু গরম ভাতে নোটে শাক ভাজা খেতে। আর এই নোটে শাক কিন্তু নিরামিষের দিনে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটু বড়ি ভাজা দিয়ে রান্না করলেও অপূর্ব লাগে। তবে আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে।